गुड मॉर्निंग स्टूडेंट्स, वेलकम टू विजन WBCS। तो आज के तुम्हारे साथे 2 মে 2021 কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে নিয়ে ডিসকাস করব, তার সাথে ইম্পর্টেন্ট ফ্যাক্টস এবং স্ট্র্যাটেজি নিয়েও আলোচনা করব। আর তোমাদেরকে জানিয়ে রাখি, প্রত্যেক দিন সকাল 8টায় কিন্তু ক্লাসটি করানো হচ্ছে। অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেক দিন সকাল থেকে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে এবং যে সমস্ত প্রশ্ন এখানে আলোচনা করা হচ্ছে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে প্রত্যেকটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। ভালো করে পড়বে, মনে রাখার চেষ্টা করবে এবং নিজেদেরকে একদম আপ টু ডেট রাখবে। ক্লিয়ার? আর একটা রিকোয়েস্ট সকলের কাছে থাকবে, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে দিও। যখনই কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এবং প্রত্যেক দিন প্রত্যেকটা ক্লাসের নিয়মভাবে যদি তোমরা পিডিএফগুলো পেতে চাও এবং নোটিফিকেশন যদি পেতে চাও, অবশ্যই তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সের মধ্যে থেকে পেয়ে যাবে। ক্লিয়ার? চলো, তো আজকের ফার্স্ট কোশ্চেন দেখে নাও কি আছে। Which bank has launched the digital and contactless banking platform Merchant Stack for retail merchants? তো কিছুদিন আগে কোন ব্যাংক লঞ্চ করলো তাদের ডিজিটাল এবং কন্ট্যাক্টলেস ব্যাংকিং প্ল্যাটফর্ম, সেটি নাম কি রেখেছে? সেটা হচ্ছে মার্চেন্ট স্ট্যাক। ঠিক আছে, কাদের জন্য এটা করা হয়েছে? সেটা হচ্ছে রিটেল মার্চেন্টদের জন্য। তো কোন ব্যাংক কিছুদিন আগেই মার্চেন্ট স্ট্যাক নামের একটা ডিজিটাল এবং কন্ট্যাক্টলেস একটা ব্যাংকিং প্ল্যাটফর্ম লঞ্চ করেছে রিটেল মার্চেন্টদের জন্য? সেই ব্যাংকটির নাম কি? সঠিক উত্তরে যাবে অপশন ডি, ICICI ব্যাংক। তো কিছুদিন আগেই ICICI ব্যাংক তাদের রিটেল মার্চেন্টদের জন্য ডিজিটাল এবং কন্ট্যাক্টলেস একটা ব্যাংকিং প্ল্যাটফর্ম লঞ্চ করেছে, সেটির নাম হচ্ছে মার্চেন্ট স্ট্যাক। ক্লিয়ার? একটু দেখে নিই এর ব্যাপারে। The ICICI Bank has announced the launch of digital and contactless banking platform especially for retail merchants. The service called Merchant Stack is targeted at the over 2 crore retail merchant in the country, covering grocers, supermarkets, large retail store chains, online businesses and large e-commerce firms. তো কিছুদিন আগেই ICICI ব্যাংক ঘোষণা করে জানালো তারা রিটেল মার্চেন্টদের জন্য একটা ডিজিটাল এবং কন্ট্যাক্টলেস একটা ব্যাংকিং প্ল্যাটফর্ম লঞ্চ করেছে, সেটির নাম হচ্ছে মার্চেন্ট স্ট্যাক। আর এই কন্ট্যাক্টলেস যে ব্যাংকিং প্ল্যাটফর্মটি এটি কিন্তু টার্গেট করেছে প্রায় 2 কোটি রিটেল মার্চেন্টদের। তার মধ্যে কারা কারা ইনক্লুড আছে? সেটা হচ্ছে গ্রসার্স, সুপার মার্কেটস, লার্জ রিটেল স্টোর চেইনস, অনলাইন বিজনেসেস এবং লার্জ ই-কমার্স ফার্মস। তারা কিন্তু এই মার্চেন্ট যেটা লঞ্চ করেছে রিটেল মার্চেন্ট, সেটা হচ্ছে মার্চেন্ট স্ট্যাক। এই মার্চেন্ট স্ট্যাকের মধ্যে কিন্তু যেটা ডিজিটাল এবং কন্ট্যাক্টলেস ব্যাংকিং সার্ভিস, তার মধ্যে কিন্তু এগুলো সব ইনক্লুড করার জন্য কিন্তু ICICI ব্যাংক লঞ্চ করেছে। বুঝতে পেরেছো? তো ICICI ব্যাংকের ব্যাপারে একটু দেখে নিই আমরা। চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন সন্দীপ বক্সি, হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। কবে গঠন করা হয়েছিল? সেটা হচ্ছে জুন মাসে 1994 সালে বরোদরা, এবং ফাউন্ডার হচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেটা হচ্ছে ICICI ব্যাংকের ফুল ফর্ম। ক্লিয়ার? চলো, দ্বিতীয় প্রশ্ন দেখে নাও কি আছে। দ্য ফার্স্ট এভার 3D প্রিন্টেড হাউস অফ ইন্ডিয়া হ্যাজ বিন রিসেন্টলি বিন ইনগ্রেটেড বাই ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন অ্যাট উইচ প্লেস? তো ভারতে প্রথম একটা 3D প্রিন্টেড হাউস কিন্তু লঞ্চ করা হয়েছে, আর এটি ইনগ্রেট করেছেন কে? আমাদের দেশের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন। তো কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে কোন জায়গায় আমাদের ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন প্রথম ভারতের 3D প্রিন্টেড হাউসটি উনি ইনগ্রেট করলেন। এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, IIT মাদ্রাস। তো আমাদের দেশের ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন IIT মাদ্রাসের ভারতের প্রথম একটা 3D প্রিন্টেড হাউস কিন্তু উনি ইনগ্রেট করেছেন। একটু দেখে নিয়ে এর ব্যাপারে। The Union Finance Minister Nirmala Sitharaman virtually inaugurated the first 3D printed house in India at Indian Institute of Technology, Madras on 27 April 2021. তো আমাদের দেশের ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন প্রথমবার অনলাইনে কিন্তু ভারতের প্রথম একটা 3D প্রিন্টেড হাউস উনি ইনগ্রেট করলেন। এটি ইনগ্রেট কোথায় করেছেন? সেটা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাসে, মানে IIT মাদ্রাসে উনি প্রথম ভারতের 3D প্রিন্টেড হাউসটি উনি ইনগ্রেট করলেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। আর কবে করেছেন? সেটা হচ্ছে 27 এপ্রিল 2021 সালে। বুঝতে পেরেছো? চলো, নেক্সট কোয়েশ্চেন দেখানো কি আছে। মাইকেল কলিন্স হু হ্যাজ পাসড অ্যাওয়ে রিসেন্টলি ওয়াজ আ ওয়েল নোন ড্যাশ। তো কিছুদিন আগেই মাইকেল কলিন্স, যিনি কিছুদিন আগে স্বর্গীয় লাভ করেছেন, তো উনি কোন প্রফেশনের সাথে যুক্ত ছিলেন? তো সঠিক উত্তরে যাবে অপশন এ, অ্যাস্ট্রোনট। তো মাইকেল কলিন্স যিনি আমেরিকান একজন অ্যাস্ট্রোনট, উনি অ্যাপোলো 11 যে মিশনটা হয়েছিল সেখানে কিন্তু উনি মডিউল পাইলট ছিলেন। তো কিছুদিন আগে উনি ক্যান্সারের সাথে যুদ্ধ করার পর কিন্তু উনি স্বর্গলাভ করেছেন। একটু দেখে নিই এর ব্যাপারে।
The American astronaut Michael Collins, who was the command module pilot of Apollo 11 mission to the moon, has passed away after losing his battle to cancer. He was 90 years old. তো আমেরিকার একজন অ্যাস্ট্রোনট মাইকেল কলিন্স, যিনি মডিউল পাইলট ছিলেন অ্যাপোলো 11 মিশনটি যেটি চাঁদে পাঠানো হয়েছিল, তো 90 বছর বয়সে উনি ক্যান্সারের সাথে যুদ্ধ করার পর কিন্তু উনি স্বর্গলাভ করেছেন। ক্লিয়ার? তো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ব্যাপারে একটু দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে ওয়াশিংটন ডিসি, প্রেসিডেন্টের নাম হচ্ছে জো বিডেন এবং কারেন্সি হচ্ছে ইউনাইটেড স্টেট ডলার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখে না কি আছে। Shivash and Arok are the two new loan products launched by which institution amid the fight against COVID-19? তো কোভিড-19 এর সাথে মোকাবেলা করার জন্য কোন ব্যাংক বা কোন সংস্থা লঞ্চ করেছে দুটো লোন প্রোডাক্ট, সেটা নাম হচ্ছে শিভাস এবং আরোগ। এই দুটি লোন প্রোডাক্ট কোন ব্যাংক লঞ্চ করেছে যাতে কোভিড-19 সিচুয়েশনের সাথে মোকাবেলা করা যেতে পারে? সঠিক উত্তরে যাবে অপশন বি, SIDBI। স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দুটো নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে, সেটির নাম হচ্ছে শিভাস এবং আরোগ। আর এই দুটি লোন প্রোডাক্ট কিন্তু কোভিড-19 এর সাথে মোকাবেলা করার জন্য কিন্তু বিশেষ করে লঞ্চ করা হয়েছে। একটু দেখে নিয়ে ব্যাপারে একটু। The Small Industry Development Bank of India has launched two loan products for MSME to help them with required financial support in fight the COVID-19 pandemic. তো স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ব্যাংক MSMEসদের জন্য দুটো লোন প্রোডাক্ট লঞ্চ করেছে যাতে তারা কিন্তু ফাইন্যান্সিয়ালি কোভিড-19 প্যান্ডেমিকের সাথে মোকাবেলা করতে পারে। MSME ফুল ফর্ম হয়ে যাচ্ছে মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। ক্লিয়ার? দ্য টু নিউ লোন প্রোডাক্ট আর সাওয়াস SIDBI অ্যাসিস্ট্যান্ট টু হেলথ কেয়ার সেক্টর ইন ওয়ার অ্যাগেন্স্ট সেকেন্ড ওয়েভ অফ কোভিড-19, আর একটি হচ্ছে আরোগ SIDBI অ্যাসিস্ট্যান্স টু MSMEs ফর রিকভারি অ্যান্ড অর্গানিক গ্রোথ ডিউরিং কোভিড-19 প্যান্ডেমিক। তো দুটো যে লোন প্রোডাক্ট লঞ্চ করা হয়েছে, প্রথম লোন প্রোডাক্টের নাম হচ্ছে সাওয়াস, যেটা হচ্ছে হেলথ কেয়ার সেক্টরে সেকেন্ড ওয়েভ যেটা চলছে কোভিড-19 সেখানে হেলথ কেয়ার সেক্টরের সাথে যাতে লড়াই করতে যেতে পারে। আরেকটি হচ্ছে আরোগ, আর এই আরোগটা হচ্ছে যে MSMEsদের যাতে রিকভারি করতে পারে এবং অর্গানিক গ্রোথ করতে পারে এই কোভিড-19 প্যান্ডেমিকের সাথে। তো এই দুটো লোন প্রোডাক্ট কিন্তু লঞ্চ করা হয়েছে স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ব্যাংকের দ্বারা। ক্লিয়ার? তো SIDBI এর ব্যাপারে একটু দেখে নিই আমরা। কবে গঠন করা হয়েছিল? 2রা এপ্রিল 1990 সালে। হেডকোয়ার্টার হচ্ছে লখনৌ। চেয়ারম্যান এবং ম্যানেজিং ডাইরেক্টরের নাম হচ্ছে CYS রামানা। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। হোয়াট ওয়াজ দ্য প্রফেশন অফ রোহিত সারদানা হু হ্যাজ পাসড অ্যাওয়ে রিসেন্টলি? তো দুদিন আগেরই খবর, খুবই একটা দুঃখজনক খবর যে আমরা জানতে পেরেছি যে আজ তাকের একজন নিউজ অ্যাঙ্কার রোহিত সারদানা কিন্তু হার্ট অ্যাটাক কারণে কিন্তু উনি স্বর্গলাভ করেছেন। তো কোয়েশ্চেনে এখানে জিজ্ঞেস করেছে যে রোহিত সারদানার প্রফেশন কী ছিল? সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে জার্নালিস্ট। তো একজন সাংবাদিক ছিলেন রোহিত সারদানা। 41 বছর, মাত্র 41 বছর বয়সে উনি কিন্তু স্বর্গলাভ করেছেন। উনি কিন্তু আজ তাক নিউজ চ্যানেলে কিন্তু অ্যাঙ্কার ছিলেন। একটু দেখে নিয়ে ব্যাপারে। Renowned TV journalist and news anchor Rohit Sardana has passed away due to heart attack following the deadly COVID-19 infection. The young journalist was just 41 years old. তো রেনড একজন টিভি জার্নালিস্ট এবং নিউজ অ্যাঙ্কার রোহিত সারদানা উনি কিন্তু হার্ট অ্যাটাকের কারণ কিন্তু স্বর্গলাভ করেছেন, আর তার সাথেও কিন্তু ওনার কিন্তু কোভিড-19 ইনফেকশনও ছিল। মাত্র 41 বছর বয়সে উনি কিন্তু স্বর্গলাভ করেছেন। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন এখানে কি আছে। ডিফেন্ডার ইউরোপ 21 is a multinational military exercise being held under the leadership of US Army with which organizational group? তো ডিফেন্ডার ইউরোপ 21 হচ্ছে একটা মাল্টিন্যাশনাল মিলিটারি এক্সারসাইজ যেটি কিন্তু US আর্মি লিডারশিপ আন্ডার কিন্তু এটি করা হয় প্রতি বছর। ঠিক আছে? তো এর সাথে কোন অর্গানাইজেশনাল গ্রুপ কিন্তু এর সাথে যুক্ত হবে? সঠিক উত্তরে যাবে অপশন সি, সেটা হচ্ছে ন্যাটো। তো ডিফেন্ডার ইউরোপ 21 হচ্ছে একটা মাল্টিন্যাশনাল মিলিটারি এক্সারসাইজ যেটি কিন্তু প্রত্যেক বছর US আর্মি লিডারশিপ কিন্তু আন্ডারে কিন্তু এটি করা হয়। তো ন্যাটো যেটা হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এদের আন্ডারে যে সমস্ত দেশগুলো আছে তারাও কিন্তু এই মাল্টিন্যাশনাল এক্সারসাইজের মধ্যে পার্টিসিপেশন করবে। ক্লিয়ার? একটু দেখে নিয়ে ব্যাপারে। The US Army lead multinational joint exercise Defender Europe 21 has kicked off in Albania on 26th April 2021 and will be conducted in more than 30 training areas in 12 countries during April, May and June, including Balkan countries. তো ইউনাইটেড স্টেটসের আর্মি একটা মাল্টিন্যাশনাল প্রতি বছর একটা মাল্টিন্যাশনাল জয়েন্ট এক্সারসাইজ করে, সেটির নাম হচ্ছে ডিফেন্ডার ইউরোপ, আর এবছরে সেটির নাম হচ্ছে ডিফেন্ডার ইউরোপ 21। এটি কিন্তু শুরু হয়ে গেছে 26 এপ্রিল
2021 সাল থেকে। প্রায় 30টার থেকেও বেশি কিন্তু ট্রেনিং এরিয়াস কিন্তু সিলেক্ট করা হয়েছে, আর এই 30টার এরিয়া কিন্তু 12টা ডিফারেন্ট দেশের মধ্যে কিন্তু এটি করানো হবে। প্রায় 3 মাস ধরে কিন্তু এটা লম্বা একটা এক্সারসাইজ চলবে, সেটা হচ্ছে এপ্রিল, মে এবং জুন। আর এর মধ্যে ওয়েস্টার্ন বালকান কান্ট্রিজগুলো কিন্তু এর মধ্যে ইনক্লুড থাকবে। ক্লিয়ার? The annual US-led military exercise will be comprising of 28,000 forces from 26 nations, including the United States, NATO countries and their alliance. আর এই যে মাল্টিন্যাশনাল জয়েন্ট এক্সারসাইজ যেটা হচ্ছে সেটা কিন্তু সেখানে কিন্তু প্রায় 28,000 ফোর্সেস কিন্তু জয়েন করবে, আর 26টা দেশ কিন্তু এর মধ্যে পার্টিসিপেট করবে, যার মধ্যে ইউনাইটেড স্টেটসেরও দেশগুলো আছে, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এবং তার যে অ্যালায়েন্সগুলো আছে তারাও কিন্তু এর মধ্যে কিন্তু ইনক্লুড থাকবে। প্রায় একটা লম্বা এটা এক্সারসাইজ, যেটা 3 মাস ধরে কিন্তু এটি করানো হবে। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেনটা কি আছে, নেম দ্য ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার অফ অ্যাক্সিস ব্যাঙ্ক হু হ্যাজ বিন রিঅ্যাপয়েন্টেড ফর 3 more years অন দ্য পোস্ট বাই ব্যাঙ্ক বোর্ড। তো অ্যাক্সিস ব্যাঙ্কের বর্তমান যিনি চিফ এক্সিকিউটিভ অফিসার এবং ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন, ওনার কিন্তু টেনিয়ারটাকে 3 বছর আরও এক্সটেনশন করে দেওয়া আছে ব্যাঙ্ক বোর্ডের দ্বারা। তো ওনার নাম কি? সঠিক উত্তরে যাবে অপশন এ, অমিতাভ চৌধুরী। তো বর্তমানে অ্যাক্সিস ব্যাঙ্কের ম্যানেজিং ডাইরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন অমিতাভ চৌধুরী। তো ওনার পিরিয়ডটাকে আরও 3 বছর কিন্তু এক্সটেনশন করে দেওয়া হলো ব্যাঙ্ক বোর্ডের দ্বারা। উনি কিন্তু 31 ডিসেম্বর 2021 উনি রিটায়ারমেন্ট করতেন। তো ওনার পিরিয়ডটা কিন্তু 1 জানুয়ারি 2022 সাল থেকে 31 ডিসেম্বর 2024 সাল অবধি কিন্তু ওনার পিরিয়ডটাকে এক্সটেনশন করে দেওয়া হয়েছে। ক্লিয়ার? তো একটু দেখে নিন ব্যাপারে। Amitav Chaudhary has been reappointed as a Managing Director and Chief Executive Officer of Private Sector Lender Axis Bank for 3 more years by Bank Board. His second term, third year term will be begin with effect from 1st January 2022 up to December 31st, 2024. তো অমিতাভ চৌধুরী যাকে কিন্তু আবার রিঅ্যাপয়েন্ট করা হয়েছে অ্যাক্সিস ব্যাঙ্কের ম্যানেজিং ডাইরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসারের পদে। ওনার কিন্তু এটা হচ্ছে দ্বিতীয় 3 বছরের টার্ম যাকে ওনাকে এক্সটেনশন করা হয়েছে, আর ওনার এক্সটেনশনটা শুরু হবে 1 জানুয়ারি 2022 সাল থেকে, এবং লাস্ট কবে সেটা হচ্ছে 31 ডিসেম্বর 2024 সাল অবধি। বুঝতে পেরেছো? তো অ্যাক্সিস ব্যাঙ্কের ব্যাপারে একটু দেখে নিই আমরা। হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন অমিতাভ চৌধুরী। কবে গঠন করা হয়েছিল? 1993 সালে আহমেদাবাদে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখে না কি আছে, ওয়েন ইজ দ্য ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে কমেমোরেটেড? তো সারা বিশ্ব জুড়ে আন্তর্জাতিক ওয়ার্কার্স ডেটি কবে পালন করা হয়? সঠিক উত্তরে যাবে অপশন বি, 1 মে। তো প্রতি বছর 1 মে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডেটি সারা বিশ্ব জুড়ে এটি পালন করা হয়। একটু দেখে নিই এর ব্যাপারে। দ্য ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে ইজ অবজার্ভড অ্যানুয়ালি অন 1 মে টু অনার দ্য কন্ট্রিবিউশন অফ লেবার্স অফ ওয়ার্কিং ক্লাস পিপল। তো প্রতি বছর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডেটি অবজার্ভ করা হয় 1 মে, আর এই দিনটি পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে লেবার এবং ওয়ার্কার ক্লাসদের কন্ট্রিবিউশনটাকে সম্মান জানানোর জন্য কিন্তু প্রতি বছর 1 মে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডেটি অবজার্ভ করা হয়। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা কি আছে, হু হ্যাজ নেমড অ্যাজ প্রেসিডেন্ট অফ ওয়াল্ট ডিজনি অ্যান্ড স্টার ইন্ডিয়া? তো ওয়াল্ট ডিজনি এবং স্টার ইন্ডিয়ার নতুন প্রেসিডেন্ট হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? সঠিক উত্তরে যাবে অপশন ডি, কে মাধবন। তো ওয়াল্ট ডিজনি এবং স্টার ইন্ডিয়ার নতুন প্রেসিডেন্ট হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে কে মাধবনকে। একটু দেখে নিয়ে ব্যাপারে। মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট কংগ্লোমেরেট Walt Disney has named K. Madhavan as president the Walt Disney Company India and Star India with immediate effect. তো মিডিয়া এবং এন্টারটেনমেন্ট একটা কোম্পানি, সেটির নাম হচ্ছে ওয়াল্ট ডিজনি। তো তারা অ্যাপয়েন্ট করেছেন কে মাধবনকে তাদের প্রেসিডেন্ট হিসাবে, ভারতের প্রেসিডেন্ট হিসাবে। আর তার কাজ করা কখন শুরু হবে সেটা হচ্ছে একদম ইমিডিয়েট এফেক্ট থেকে কিন্তু তার কার্যকারী শুরু হয়ে গেছে। বুঝতে পেরেছো? চলো তো আজকে শেষ প্রশ্ন দেখে না কি আছে, হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ ইন্ডিয়াজ হেড অফ হোয়াটসঅ্যাপ পে? তো ভারতের হোয়াটসঅ্যাপ পের হেড হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? সঠিক উত্তরে যাবে অপশন এ, মহেশ মাহাত্মে। তো মহেশ মাহাত্মেকে হোয়াটসঅ্যাপ পের ভারতের হোয়াটসঅ্যাপ পের হেড হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে। একটু দেখে নিয়ে ব্যাপারে। হোয়াটসঅ্যাপ পে হ্যাজ হায়ার্ড সিনিয়র অ্যামাজন এক্সিকিউটিভ মহেশ মাহাত্মে টু হেড ইন নিউলি লঞ্চ পেমেন্ট সার্ভিস ইন ইন্ডিয়া। তো হোয়াটসঅ্যাপ পে হায়ার করেছে একজন সিনিয়র এক্সিকিউটিভ, অ্যামাজনের সিনিয়র এক্সিকিউটিভ মহেশ মাহাত্মেকে অ্যাজ আ হোয়াটসঅ্যাপ পে ইন্ডিয়ার হেড হিসাবে, যেটা হচ্ছে ভারতের নতুন একটা পেমেন্ট সার্ভিস লঞ্চ হয়েছে, তো তার সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ পে, তো তার হেড হিসাবে অ্যাপয়েন্ট করেছে মহেশ মাহাত্মেকে। ক্লিয়ার? তো হোয়াটসঅ্যাপ অ্যাপে একটু দেখে নিই আমরা। ইনিশিয়াল রিলিজ ডেট কবে ছিল? সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে 2009 সালে। ডেভেলপার হচ্ছে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং লাইরা নেটওয়ার্ক। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এয়ারল্যাং। চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন ক্যাথকার্ট। হেডকোয়ার্টার হচ্ছে মেলনো পার্ক, ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেটস।
ফাউন্ডার কারা সেটা হচ্ছে জ্যান কোম এবং ব্র্যান অ্যাক্টন, এবং প্যারেন্ট অর্গানাইজেশন হচ্ছে ফেসবুক। ক্লিয়ার? তো এগুলো ছিল আজকের বিশেষ কিছু কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে, যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করছি প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা বুঝতে পেরেছো। এরপর তোমাদের একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, পারলে এই সমস্ত কোয়েশ্চেনগুলো একটু খাতায় ভালো করে নোট ডাউন করে রেখো। পরবর্তীকালে যখন তোমরা খাতাটা খুলে পড়বে তোমাদের জিনিসটা বুঝতেও এবং পড়তেও সুবিধা হবে। তো সে কারণে তোমাদেরকে রিকোয়েস্ট করে বলছি, জিনিসগুলোকে পারলে একবার ভালো করে খাতায় নোট ডাউন করে নিও। ক্লিয়ার? আর সকলের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করনি অতি অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও, কারণ প্রত্যেক দিন প্রত্যেকটা ক্লাসের সেখানে কিন্তু পিডিএফ এবং নোটিফিকেশন কিন্তু সেখানে প্রোভাইড করা হয়। তো যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করেনি, ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক প্রোভাইড করা আছে, লিঙ্কটা ক্লিক করে তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যেতে পারো। বুঝতে পেরেছো? তো আজকে ক্লাসটা আমি এখানে শেষ করছি। যদি ক্লাসে তোমাদের ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, সকলকে রিকোয়েস্ট করবো ভিডিওটা লাইক করো, নিজের বন্ধু বান্ধব গ্রুপসের মধ্যে ভিডিওটা শেয়ার করো, আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অতি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা যে বেল আইকনটি সেটি প্রেস করে দিও। যখনই কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। থ্যাংক ইউ।